الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة की दिल में है तमन्ना नहीं तो मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে এই রহমতি বরকতি মজলিসে বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলার শুনবার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আলহামদুলিল্লাহ যদি কেউ পাঠ করে তাহলে 8টি হরফ লাগে আল্লাহর কোনো বান্দা যদি অন্তর থেকে আল্লাহর খুশির উদ্দেশ্যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেন সুবহানাল্লাহ ভাইরা আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো না একদিন না একদিন চলে যেতে হবে অতএব এই পৃথিবী ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী আর চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাদের কিছু করা দরকার আমল করা দরকার মুমিন হওয়া দরকার আর যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল বড় রাজ্য বিশাল বড় সাম্রাজ্য জান্নাত রেখে দিয়েছেন এমন বিশাল বড় জান্নাত এমন বিশাল বড় জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো জমিন থেকে আসমান পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো জান্নাত জান্নাতের বিশালতা এত বড় বিশালতা শুধুমাত্র এতটুকু অনুমান দেওয়া হয়েছে জান্নাত যে কত বড় একটু শুনুন জান্নাত যে কত বড় জান্নাত এত বিশাল বড় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতে যাবে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ এত বিশাল বড় জান্নাত দান করবে এই পৃথিবীটা যত বড় এমন 10টা পৃথিবী সমান আল্লাহ তাআলা জান্নাতে ওই ব্যক্তির জন্য জায়গা দান করবে ভাইরা আমার
যে জান্নাতের ভিতরে একবার যদি ঢুকে তাহলে আর কোনো সময় বের করে দেওয়া হবে না। ওই জান্নাতের ভিতরে একবার যদি ঢুকা হয় আর কোনো সময় মৃত্যুবরণ করবে না। ওই জান্নাতের ভিতরে কোনো মানুষ যদি একবার ঢুকে কোনো সময় প্রস্রাব পায়খানা করবে না। জান্নাতের ভিতরে এত সুন্দর মণ্ডিত করে দেওয়া হবে, এত সুন্দর করে দেওয়া হবে, সব সময় যুবক থাকবে, সব সময় সুন্দর থাকবে, যৌবন থাকবে, কোনো সময়ের জন্য যৌবন হ্রাস পাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন নিয়ামত দান করবে। এত বিশাল বড় জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে, আল্লাহ তোমার বান্দার জন্য যে জান্নাত নির্মাণ করেছ, আল্লাহ মুমিন ব্যক্তির জন্য যে জান্নাত তৈরি করেছ, ওই জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, যাও তুমি জান্নাত দেখো, আমার বান্দার জন্য যে জান্নাত তৈরি করেছি ওই জান্নাত তুমি দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা শুরু করলেন। জান্নাত দেখতে দেখতে 500 বছর পর্যন্ত জান্নাত দেখা হলো। 500 বছর পর্যন্ত জান্নাত দেখা হলো। 500 বছর পরে যখন জান্নাত দেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এখনো কি জান্নাত দেখা শেষ হয়নি? আল্লাহ পাক বলে, জান্নাতে অনেক খুঁটি আছে, তুমি একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পর্যন্ত পৌঁছাইতে পারোনি। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল 650 খানা পাখা। এই 650 খানা পাখা দিয়া জান্নাত 500 বছর পর্যন্ত দেখলো। 500 বছর পর্যন্ত দেখলো। 500 বছর পর্যন্ত দেখে জান্নাতের একটা খুঁটি থেকে আরেকটা খুঁটিতে পৌঁছাতে পারেনি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন বিশাল বড় রাজ্য ওই সমস্ত লোকদেরকে দান করবে যে সমস্ত লোকদের গুণ থাকবে এই। আল্লাহ পাক বলে, قد أفلح المؤمنون, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয় নম্র নিজেদের নামাজে, যারা বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করে, গুরুত্বের সাথে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, রুকু সাজদা ঠিক মতো আদায় করে নামাজ আদায় করে, ধীর স্থির ভাবে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে মুমিন বলছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون, যারা অসৎ ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, বেহুদা ফাহিশা নিরর্থক অনর্থক কথা থেকে যারা বিরত থাকে, মানুষের গীবত শিকায়ত যারা করে না, অনর্থক কথা যারা বলে না, অযথা সময় নষ্ট যারা করে না, তারাই হলো মুমিন, তারাই হলো জান্নাতি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সক্রিয়, যখন তাদের যাকাত দেওয়া ফরজ হয়ে যায় তখন তারা সাথে সাথে যাকাত আদায় করে দেয়। আর যখন তাদের সামান্য পরিমাণ টাকা থেকে, এই সামান্য পরিমাণ টাকা থেকে তারা ব্যয় করে, সামান্য পরিমাণ টাকা থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাই হলো মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন والذين هم لفروجهم حافظون, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, যারা পরনারীর দিকে তাকায় না, পরনারীর কাছে যায় না, যারা জিনা করে না, তারাই হলো মুমিন। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। والذين هم لأماناتهم وعهدهم راعون, والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানত প্রতিশ্রুতি রক্ষা করে,
যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে তারাই হলো মুমিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজে যত্নবান থাকে, নামাজ পড়তে যত্নবান থাকে, তারাই হলো মুমিন। আর মুমিনদের আল্লাহ পাক কি দান করবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বাইরা আমার, জান্নাতে তাদেরকে দাখিল করা হবে। শুধু শুধু জান্নাত, শুধু জান্নাত নয়, বিশাল বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতের মধ্যে দাখিল করবে। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াকে সৃষ্টি করে দুনিয়ার দিকে একবারও ভ্রুক্ষেপ করি নাই, তাকাই নাই। দুনিয়া সৃষ্টি করে একবারও আমি দুনিয়ার দিকে তাকাই নাই, ভ্রুক্ষেপ করি নাই, দাম দেই নাই। যদি এই দুনিয়াকে দাম দিতাম, একটা কাফের মুশরিকও খেতে পারতো না, একদিনের জন্য না। আমি দুনিয়াকে একটা মশা ডানা পরিমাণ দাম দেই নাই। কিন্তু আমি জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করে দৈনিক 70 বার তাকাই। এখন মনে করেন ভাইরা, দৈনিক 70 বার যদি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের দিকে তাকান, দুনিয়ার দিকে যদি একবারও না তাকান সৃষ্টি করার পর, তাহলে আল্লাহ তাআলা জান্নাত কত সুন্দর করে সৃষ্টি করেছেন, জান্নাতুল ফেরদৌস কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে এমন শান্তি দিবেন, কোনো অপূরণ থাকবে না, সমস্ত প্রকার শান্তি আমাদের দান করবে। আর এই শান্তিগুলো কিভাবে আসবে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দানে সক্রিয় থাকতে হবে। যারা নাকি, যার যে টাকা আছে, পয়সা আছে, যতটুকু টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করবেন। খুলুসিয়াতের সাথে আল্লাহর খুশি সন্তুষ্টির উদ্দেশ্যে যদি দান করেন, এই দানটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। আর এই দান যদি আপনার আমিত্ব প্রকাশ করার জন্য, বরত্ব প্রকাশ করার জন্য, আমিত্ব বরত্ব প্রকাশ করার জন্য যদি দান করেন, তাহলে এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। সুনাম অর্জন করার উদ্দেশ্যে দান করলে দান কবুল হবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে যদি দান করেন, আর যদি বলেন আল্লাহ তোমার কাছে সব চাই, মানুষের কাছে কিছু চাই না, তাহলে এই দান কবুল করা হবে। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে দুনিয়াতেও দান করবে, আখিরাতেও দান করবে। যেমন শুনুন একটা ঘটনা, যেমন শুনেন একটা ঘটনা। হযরত আলী কাররামাল্লাহু, ওনার স্ত্রী আমরা সকলেই জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পর সুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর সুস্থ হয়ে যাওয়ার পর ওনার মনে চেয়েছেন আনার ফল খেতে। ওনার ঘরে শুধুমাত্র একটা দিনার ছিল। একটা দিনার দিয়া হযরত আলী কাররামাল্লাহুকে পাঠালেন বাজারে। বাজার থেকে একটা আনার ফল কিনে নিয়ে আসলেন। যখন পথ দিয়ে আসতেছিল, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়া দিলেন। বলতেছে, যাও ফেরেশতা আলীকে পরীক্ষা করো। আলীকে পরীক্ষা করার উদ্দেশ্যে ফেরেশতা আসলেন, এসে সালাম করলেন। সালামের উত্তর নেওয়া হলো। তিনি ভিক্ষুকের বেশে আলীর কাছে আসলেন। এসে বলতেছে, আলী, আল্লাহর রাস্তে তুমি কিছু আমাকে দান করো, যদি তোমার কাছে কিছু থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, স্ত্রীকে খুশি করতে হবে, আমার আল্লাহকে খুশি করতে হবে, তবে আল্লাহ আমার আগে, স্ত্রী আমার পরে। অতএব ভিক্ষুককে অর্ধেকটা আনার ফল দিয়ে দিল, আর আরেকটা অর্ধেকটা আনার ফল তিনি নিলেন হাতে, অর্ধেকটা ভিক্ষুককে দান করে দিলেন। ভিক্ষুক অর্ধেকটা আনার ফল নিয়ে যখন একটু দূরে চলে গেলেন, আবার তিনি ভিক্ষুক এই ফেরেশতা মানুষের বেশে আলীর কাছে আসলেন। এসে বলতেছে, আলী, অর্ধেকটা আনার ফল খেয়ে আমার ক্ষুধা নিবারণ হয় নাই, আমার পুরোটা দরকার, আল্লাহর রাস্তে তুমি আমাকে দাও। যেটা আলী আল্লাহর রাস্তা, আল্লাহর খুশির উদ্দেশ্যে আল্লাহর নাম শুনে সাথে সাথে বাকি অর্ধেকটুকু দান করে দিলেন। এদিক দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আলীকে বললেন, তুমি বসো। ওযুর পানি দিলেন, নামাজ আদায় করলেন, ধৈর্য ধারণ করলেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করলেন, আলীকে অজুর পানি দিলেন, সুন্দর ব্যবহার করলেন। ও ভাইরা, এটাই হলো ইসলাম। যখন নাকি সুন্দর ব্যবহার করা হলো, যখন সুন্দর ব্যবহার করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অজুর পানি দেওয়া হলো, নামাজ আদায় করা হলো। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আনার ফল নিয়ে আসলেন, একটা চাকা ভরে, একটা থালা ভরে, একটা চাকা ভরে আনার ফল নিয়ে আসলেন। আনার ফল নিয়ে আসে তিনি বলতেছে, ও ফাতেমা, এই যে নাও, একজনের পক্ষ থেকে তোমাকে আনার ফল দেওয়া হলো। আনার ফল যখন তিনি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে তিনি গুনে গুনে দেখলেন 9টি আনার ফল, 10টি আনার ফল না। তিনি তখন বলতেছে, ও ভাই, এই ফল তো আমার না, কেন আপনার না? আমার যদি ফল হইতো, আমার স্বামী একটা আনার ফল দান করেছে। আল্লাহ বলছে একের বদলে 10 দিবে। আল্লাহ বলছে একের বদলে 10 দিবে। আল্লাহ তো মিথ্যা বলতে পারে না। আমার স্বামী একটা আনার ফল দান করেছে, একটা আনার ফলের বিনিময়ে আল্লাহ 10টি দান করবে, 9টি দান করবে না। এই যে নিয়ে নাও। সাহাবা বলল, আমি যখন আসতেছিলাম, এক ব্যক্তি আমার হাতে এই থালাটা তুলে দিলেন আর বললেন আপনার বাড়িতে পৌঁছে দিতে। আমি যখন আপনার বাড়িতে আসতেছিলাম, তখন আমি এত সুন্দর আনার ফল দেখে মুগ্ধ হয়ে গেলাম, এমন সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতেছি, এত সুন্দর আনার ফল আমি চোখে দেখি নাই, আমি একটা আনার ফল রেখে দেই, আমি একটা আনার ফল রেখে দিয়েছি। এই যে নেন আরেকটা আনার ফল, আমি আপনাকে দিয়ে দিলাম, বেয়াদবি ক্ষমা করবেন। তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আনার ফল আমার। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আর আলীর জন্য, ফাতেমার জন্য জান্নাত থেকে 10টি আনার ফল পাঠাইয়া দিলেন, একটি আনার ফলের বিনিময়ে। ও ভাইরা আমার, আল্লাহর খুশির জন্য কেউ যদি কাউকে কিছু দান করে, তাহলে দুনিয়াতে আল্লাহ দিবেন, আখিরাতে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। ভাইরা, তারাই হলো মুমিন, যার যত টাকা আছে তত টাকা থেকে দান করে। আর এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে পুলসিরাত পার করে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।